আসলেই চকচক করিলেই সব জিনিস কিন্তু শোনা হয় না। আমরা অনেকেই কিন্তু চোখে দেখেও ধোঁকা খেয়ে যাই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। 1 মাস আগে এই বেড কভারটা অনলাইনে অর্ডার করেছিলাম। আসার পরে দেখলাম একটু পাতলা। তো ভাবলাম পাতলা হোক, কিছুদিন তো যাবে। তো দেখুন, একটা মাসও কিন্তু হয়নি, জায়গায় জায়গায় ফেঁসে গিয়েছে। মনটা আমার খুবই খারাপ হয়েছে। কালারটা এত সুন্দর, ডিজাইনটাও আমার ভালো লেগেছে। এরকম যে হয়ে যাবে কে জানে। সত্যি কথা বলতে আমি কিন্তু প্রায় দিনই অনলাইন থেকে কিছু না কিছু অর্ডার করেই থাকি। বেশিরভাগটাই কিন্তু আমার ভালোই আসে। এবার যে এটা খারাপ আসবে কে জানে। তো যাই হোক, সকালবেলা উঠেছিলাম, উঠে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এই ঘরদ্বারের বাকি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ সকালবেলা তো ঘরটা মোছা হয় না। তো এখন ভাবলাম যে ঘরগুলা ভালো করে মুছে নেই, তারপর আবার স্নানটা করে নিয়ে পূজা রুমে যাব, কারণ সকালবেলা পূজা করা হয় না। এই তাড়াহুড়ো করে রান্নাবান্নাই করব, না এ কাজ করব ও কাজ করব, আর পূজা রুমে ঢুকলে তো বেশ কিন্তু 1 ঘন্টা লেগেই যায়। আমি জানি না কার কতটুকু সময় লাগে, আমার কিন্তু অনেকটাই সময় লাগে, কারণ আমি ধীরে স্থিরে খুব সুন্দর করে পূজা দিয়ে নিই। তো যাই হোক, পূজাটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে না একটু পূজা করতে করতে দেরি হয়ে গিয়েছিল, এই 1টার মতো বেজেছিল। তারপর গিয়ে রান্নাবান্না করেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো মাছ ভাজা করেছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছের ডিম, তারপর মুগের ডাল, আর তারপর একটা ভর্তা করেছি, ঝিঙ্গের ভর্তা। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তো বিকেলের কাজকর্ম করতে হবে। তো এডিটিংয়ে বসেছিলাম একটু, বেশ তো এডিটিং করতে টাইম লাগে, এই 2 ঘন্টার মতো লেগে যায়। আর সেটা করতে করতেই 5টা সাড়ে 5টা বাজে। তারপর আবার বিকেলে কাজকর্ম থাকে। তো বিকেলে কাজকর্ম সেরে সন্ধ্যাবাতিটা দিয়ে নিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। ছেলে তো মাত্র পড়াটা শেষ করলো, বড়মশাইও কিন্তু এসে পড়েছে। আজকের মতো টাটা।